আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের বন্দনা কবিতার বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এই ভিডিওতে। উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। বন্দনা কবিতার বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে? এখানে 4 জন কবির নাম দেওয়া আছে। এর মধ্যে শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন। গিয়াসউদ্দিন আজম শাহ কোন অঞ্চলের সুলতান ছিলেন? উত্তর গৌড়ের। বন্দনা কবিতাটি শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জলেখা কাব্যের কোন পর্ব থেকে গৃহীত হয়েছে? উত্তর বন্দনা পর্ব। ইউসুফ জলেখা কোন জাতীয় রচনা? উত্তর অনুবাদ কাব্য। বন্দনা কবিতায় মনোরম শব্দটির ব্যবহৃত হয়েছে যে অর্থে? এখানে 3টি অপশন দেওয়া আছে, এর মধ্যে 2 এবং 3 অর্থাৎ ইচ্ছা এবং অভিলাষ এই দুইটি, অর্থাৎ উত্তর গ সঠিক। বন্দনা কবিতায় চট্টগ্রাম অঞ্চলের শব্দের ব্যবহারের মাধ্যমে কবি শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে এই ধারণা করা যায় যে তিনি ছিলেন সুলতান কর্মচারী এবং সুলতানের পৃষ্ঠপোষকতা লাভকারী। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে কোন অঞ্চলের ভাষার উদাহরণ পাওয়া যায়? উত্তর চট্টগ্রাম। ইউসুফ জলেখা কাব্য ধর্মীয় চেতনার পাশাপাশি কি ধারণা করেছেন? উত্তর মানবিক প্রেম। নিচের উদ্দীপকটি পরে 9 এবং 10 প্রশ্নের উত্তর দাও। জামান স্যার শিশুকাল থেকে মামুনকে লেখাপড়া শিখিয়েছেন। মামুন এখন সরকারি চাকরি করে। জামান স্যারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মামুন তার বাড়িতে যায় এবং 20,000 টাকা স্যার হাতে তুলে দেয়। বন্দনা কবিতার কোন চরণটি অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ? উত্তর ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার। মামুন স্যারকে টাকা দেওয়ায় এখানে 3টা অপশন দেওয়া আছে, এর মধ্যে 1 এবং 3 সঠিক, অর্থাৎ মামুন তার কর্তব্য পালন করেছে এবং মামুন স্যারের প্রতি সম্মান দেখিয়েছে। চাবাল শব্দের অর্থ কি? উত্তর ছেলে। বন্দনা কবিতাটি কবি শাহ মোহাম্মদ সগীরের কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর ইউসুফ জলেখা। না খাই খাওয়ায়, না পড়ি পড়ায়, শূন্যস্থানে কি হবে? উত্তর পিতা। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো মাতার স্নেহ মমতা, সন্তানের প্রতি কল্যাণ চিন্তা এবং সন্তানের জন্য মঙ্গল কামনা, 3টাই সঠিক। অসখ্য আসিল মুই দুর্বল সাবাল চরণ দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো শৈশবকালীন অসহায় অবস্থা এবং শিশুর দুর্বলতা, 1 এবং 2 সঠিক। কনে না সুদীব তান ধারক কাহন, এখানে কনে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর কখনো। কোল দিয়া বুক দিয়া জগতে, এরপরে শূন্যস্থানে কি হবে? বিদিত। সন্তানকে নিয়ে একে একে কিভাবে মাতা বছর পার করেন? উত্তর কত দুঃখে। বন্দনা কবিতায় মায়ের আদর বলতে বোঝানো হয়েছে মায়ের যত্ন ও পরিচর্যা এবং স্নেহ মমতা। দ্বিতীয় প্রণাম করো, এখানে প্রণাম কি অর্থ বহন করে? উত্তর ভক্তি। এই শব্দটির অর্থ কি? উত্তর তিনিও। সপুটে প্রণাম মহার মনোরথ গতি, এখানে সপুটে অর্থ কি? করজোর। অসখ্য আসিল মুই দুর্বল সাবাল পঙ্কোক্তিটিতে কবি উল্লেখ করেছেন মানব শিশুর অসহায় অবস্থার কথা এবং শিশুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা, অর্থাৎ 1 এবং 3 সঠিক। ইউসুফ জলেখা কবিতার প্রারম্ভে কবি কার প্রশংসা গীত করেছেন? উত্তর আল্লাহর। একজন শিশুকে কে শিক্ষা দিয়ে বড় করে তোলেন? উত্তর শিক্ষক। গুঞ্জায়ে শব্দের অর্থ কি? অতিবাহিত করা। আক্ষার শব্দের অর্থ কি? আমার। বন্দনা কবিতায় ব্যবহৃত মোহর শব্দটির অর্থ কি? আমার। নিচের উদ্দীপকটি পড়ে 29 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ হাফিজকে বর্ণমালার জ্ঞান দিয়েছিলেন আমিন স্যার। আজ আমিন স্যার অসুস্থ। হাফিজ তার স্যারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, তিনি বেতন অর্ধেক টাকা তার স্যার হাতে তুলে দিলেন। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বন্দনা কবিতার পঙ্কোক্তি কোনটি? তা হচ্ছে ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার। কোল দিয়া বুক দিয়া জগৎ, উত্তর বিদিত। জগতের পরে যে শূন্যস্থান আছে এখানে বসবে বিদিত। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেল সমূহ বিদ্যার আলো, উন্মুক্ত শিক্ষা এবং স্টুডেন্ট কেয়ার চ্যানেল সমূহ সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।